তোমরা অপেক্ষা করো সেই দিনের, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ভরে যাবে। পবিত্র কোরআনের এই অমোঘ বাণী কি আজ আমাদের চারপাশের নির্মম বাস্তবতাকে মনে করিয়ে দেয়? দিকে দিকে যুদ্ধ, বোমা বর্ষণ আর কালো ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ দেখে আজ বিশ্বজুড়ে মানুষের মনে একটাই প্রশ্ন, আমরা কি তবে ধ্বংসের দ্বারপ্রান্তে? ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতাব্দীর পর শতাব্দী আগে সতর্ক করেছিলেন, কিয়ামতের আগে পৃথিবীতে হারাজ অর্থাৎ ব্যাপক হত্যাকাণ্ড ও রক্তপাত বেড়ে যাবে। আজ বিশ্বজুড়ে পরাশক্তিদের ক্ষমতার লড়াই, ফিলিস্তিন থেকে মধ্যপ্রাচ্য, কারণ ছাড়াই নিরীহ প্রাণহানি আর একের পর এক যুদ্ধ কি সেই অমোঘ সত্যরই জানান দিচ্ছে? তবে কি হরমুজ প্রণালী সেই স্বর্ণের পাহাড় যেখানে লিখিত আমাদের শেষ পরিণতি? ইসলামী ভবিষ্যৎবাণীতে বলা হয়, কিয়ামতের আগে ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাবে এবং সেখান থেকে জেগে উঠবে এক বিশাল স্বর্ণের পাহাড়, যা পাওয়ার জন্য রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে বিশ্বের পরাশক্তিগুলো। কিন্তু আধুনিক গবেষকদের একটি বড় অংশের দাবি, এখানে স্বর্ণ বলতে আক্ষরিক সোনা নয়, বরং কালো সোনা বা খনিজ তেলকে বোঝানো হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতি, অর্থনীতি ও ভূরাজনীতি আজ এই তেলের ওপরই দাঁড়িয়ে। এই তেল এবং কৌশলগত সম্পদ দখলের লোভেই কি বছরের পর বছর ধরে ইরাক, সিরিয়া ও মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তির আগুন জ্বলছে? এর উপর ব্যাখ্যা কি তবে আজকের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে, নাকি গল্পে আছে ভিন্ন রহস্য? ভূগোল ও ভূরাজনীতি বিশ্লেষণ করলে দেখা যায়, ফুরাত নদী যেখানে গিয়ে শেষ হয়েছে, ঠিক তার প্রবেশ ধারেই অবস্থিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েল চোক পয়েন্ট বা হরমুজ প্রণালী। বিশ্বের মোট পরিবাহিত তেলের প্রায় 20% যা এই সরু জলপথ দিয়ে ফুরাত নদী থেকে শুরু হওয়া এই সম্পদ অঞ্চল যদি কোনো বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু হয়, তবে হরমুজ প্রণালী স্বয়ংক্রিয়ভাবে পরিণত হবে যুদ্ধের প্রধান রণক্ষেত্রে। পরাশক্তিগুলো এই জলপথের নিয়ন্ত্রণ নিতে ঝাঁপিয়ে পড়বে, যা জন্ম দিতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের। ভৌগোলিক এই নিখুঁত সমীকরণ কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। কিন্তু সাম্প্রতিক বছরে কি ঘটেছিল ফুরাত নদীতে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দেখা গিয়েছিল, নদী শুকিয়ে যাওয়ার পর সিরিয়ার রাক্কা ও দায়ের এজ জোর এলাকায় নদীর তলদেশ থেকে চকচকে সোনা খুঁজছে সাধারণ মানুষ। তবে বিজ্ঞানের কুষ্টি পাথরে পরীক্ষা করে দেখা গেছে, এগুলো আসলে খাঁটি সোনা নয়, বরং পাইরাইট নামক এক ধরনের চকচকে খনিজ, যাকে বিশ্বজুড়ে বলা হয় ফুলস গোল্ড বা বোকা বানানোর সোনা। বিজ্ঞান বলছে, এই পাইরাইটের ভেতরে অতি ক্ষুদ্র ন্যানো স্কেলে আসল সোনা থাকতে পারে, কিন্তু বাণিজ্যিকভাবে বড় কোনো সোনার খনির সন্ধান মেলেনি সেখানে। তবে ধোঁয়াশাকে উড়িয়ে দিচ্ছেন না ক্লাসিক্যাল হাদিস ব্যাখ্যাকারীরা। ইমাম নববী বা হাফেজ ইবনে হাজার আসকালানির মতো বিখ্যাত মনীষীদের মতে, ফুরাত নদীর এই সোনার পাহাড় কোনো রূপক বিষয় নয়, এটি হবে আক্ষরিক অর্থে খাঁটি সোনার এক বিশাল ভাণ্ডার, যা শেষ জামানায় অলৌকিকভাবে আত্মপ্রকাশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, সে সময় যে ব্যক্তি সেখানে উপস্থিত হবে সে যেন তা থেকে কোনো কিছুই গ্রহণ না করে। যদি এটি তরল তেল হতো, তবে সাধারণ মানুষের পক্ষে নদী থেকে বাটি বা বালতি দিয়ে তা তুলে নেওয়া সম্ভব হতো না। তাই ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস, আসল সোনার পাহাড়ের উন্মোচন এবং তার লোভী মহাযুদ্ধের সূত্রপাত এখনও ভবিষ্যতের গর্ভে লুকিয়ে আছে। বিজ্ঞান কিংবা বিশ্বাস, যে পথে আমরা হাঁটি না কেন, বর্তমান বিশ্বের অস্থিরতা, যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন আমাদের এক অমোঘ সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় আজ। পবিত্র কোরআনে বলা হয়েছে, বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসে পড়েছে। ইয়াজুজ মাজুজের বিশৃঙ্খলা থেকে শুরু করে আকাশে ধোঁয়ার আত্মপ্রকাশ, সবই যেন একে একে দৃশ্যমান হচ্ছে। হয়তো পারমাণবিক যুদ্ধের বিধ্বংসী মেঘই সেই ধোঁয়া, কিংবা ফুরাতের পানি শুকিয়ে যাওয়া সেই মহাপ্রলয়েরই কাউন্ট ডাউন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।